ওঠে রিন্টু, 8:05। বালিশ নিস না তুই, ওই জন্য তোর ঘাটটা ব্যথা করে রে। করছে ব্যথা? হ্যাঁ, ড্রেসে ফিরে আসি, অনেক পড়া হয়েছে। আর এই হাটটা কালকে না আমার খুলে গিয়েছিল, বাবলির জন্য বেঁচে গেল। ওখানে বিয়ে বাড়িতে এটা কালকে আমার যাওয়ার ছিল, বুঝলা বুঝলা। এক সপ্তাহের জন্য রিন্টু যাচ্ছে, ঘুরে আসছে দাদার কাছ থেকে, তাই বাপ বেটা হন কোলাকলি হচ্ছে পিছন দিক দিয়ে। ওটাই থাক না ভারী লাগে, রেখে দাও বাবা। হ্যাঁ, চশমা দিয়ে দাও। ফোন নেই, হারিয়ে গেছে। দাদা ফোন করেছে, খুঁজে পাচ্ছি না। সকাল সকাল মিথ্যা কথা শুরু করেছ, সারাদিন মিথ্যা কথাই বলবে নাকি? ওখানে মায়ের সাথে হয়ে গেল, মস্ত মিথ্যাবাদী হয়ে গেছে, খুব মিথ্যা কথা। আরে এই আচ্ছা ঠিকই বলে, সকালবেলা এত টাইট হাতগুলো ফুলে গেছে সকালে, কেন? কি জানি। সকালবেলায় বলে যে ঠিক থাকে, রাতে ফুস করে ঢুকে গেল। উফ লাগছে। কই গো, কেন? গরম ভাত আর পটলের তরকারি, সেটাও দিয়ে দিলাম। একটু দোকান যাবে, দোকান থেকে ঘুরে আসুক। এখানে রিন্টুকে কটা নাগেটস দেবো, সেই নাগেটস ভেজে দিলাম। নাগেটস এটা পপকর্ন। হ্যাঁ, ছোটটাই দিয়েছে। আর এই হলো রিন্টুর খাবার, 2 পিস মাটন দিয়ে দিলাম। বাবার বেশি ক্লোজ না মায়ের বেশি ক্লোজ? দুজনেরই বলবি না, বলবি না। মায়ের মায়ের বাবা কোথায়? দোকানে দোকানে থাকে, সময় কোথায় বলে? কিন্তু মাও তো থাকে না 2 মাস 3 মাস করে। তখন আমার সাথে থাকে। কারণ বাবা দোকানে থাকলে তোরা বাবাকে একবারও ফোন করিস না, কিন্তু আমি তোদের থেকে দূরে থাকলে তোরা সারাদিনে 5 বার ফোন করিস। ভারী আছে ব্যাগটা, ভারী ভারী জিনিস আছে। আমার ছেলেদের 100টা জামা আছে, কিন্তু 100টার মধ্যে যেটি একটি পছন্দ সেটাই বেশি পরে। ভাবো না যাদের জামা কাপড় নাই, এইটাই হয়তো 10 বারই এয়ারপোর্ট গেছে, 10 বারই এটাই পড়ে গেছে। দাদাকে ছাড়তে গেছি সেদিন, দেখবি এটাই পড়েছে। ছড়া বলছে না, আতা গাছে তোতা পাখি। আমরা বেরিয়ে পড়লাম, আর ভাবলাম যে ফুচকিকে আর পুচকুনিকে নিয়ে যাব। ওরা সবসময় ঘরেই থাকে, তো গাড়িতে যেত আর চলে আসতাম, অসুবিধা ছিল না। ফোন করেছিলাম, তো বললো যে অনেক রাত হয়েছে তো বিয়েবাড়ির থেকে আসতে, ওই জন্য বললো দুপুরবেলায় খেয়ে দিয়ে যদি একটু ঘুমাই পুচকুনিকে নিয়ে। তাও যাচ্ছি, দেখি জিজ্ঞাসা করে একবার, যদি যাই তাহলে ওদেরকে নিয়ে নেবো, তা না হলে এসে একবার দেখা করব। আমার জন্য ফুচকিকে কত তাড়াহুড়ো করতে হচ্ছে।
না না বোঝা যাচ্ছে না একদম। ঠিক আছে, এই যে পুচকুনিকে এসে রেডি করে দিয়েছি। চলো জয় জগন্নাথ করে দাও। জয় জগন্নাথ কেমন করে করে ভুলে গেছো? জয় জগন্নাথটা করে দাও একবার। হ্যাঁ বেটা করে দাও। ভুলে গেছি। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। ফুচকি একটু বমি হলো, আমি পেটে করে যেটা নিয়ে এসেছিলাম সেটা এখানে প্লাস্টিকে দিয়ে দিই। এবারে আমরা যাবো। হ্যাঁ, আমি তুমি আর মা, ঠিক আছে? দাদার সঙ্গে চলে যাব, দাদাকে আনতে যাব, বড় দাদাকে আনতে যাব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ না না বাবা আসো। কে বলবে যে এখানে বমি করেছে দুবার? কই বাবা আসছে? তোমার ব্যাগ নেই? ওই ফুচকির ব্যাগ? ব্যাগ গাড়িতে আছে, দাও ওটা আমার। ইয়েটা বার কর, হ্যাঁ আধার কার্ডটা আছে, ঠিক আছে। টাটা করছি সবাইকে, টাটা করছি তুমি, সবাইকে টাটা করছো। করে দাও, বাই করে দাও। টাটা টাটা পুচকুনি, টাটা পুচকুনি, টাটা করো না। টাটা টাটা। দাদা ঢুকে গেছে ভেতরে, ওটাই বলছে। মেশো কি করছে বলছে? হ্যাঁ যাবে, ওই যে লাগেজ রাখছে। এই দেখো, এসো এসো, দাদাকে দেখতে হবে, দাদাকে দেখতে হবে। কোথায় যাবে? ওই দিকে। আচ্ছা যাবো, চলো। আমি চললাম না, আমি যাবো তো, আমি বাবুকে নিয়ে যাবো তো না। দেখো আমরা এতবার অর্ডার এসেছি এয়ারপোর্ট, আমরা কল হয়ে খোঁজ পাইনি, আজকে কল হয়ে খোঁজ। এ পড়ে যাবে, পড়ে যাবে। কত ফুর্তি দেখো, বড় জায়গা পেয়েছে, সুন্দর খেলছে। দেখো ওইদিকে তার আছে, তার আছে। না হাসছিল। চলো আমরা ফুল নিয়ে আসতে যাবো, চল চলো ওই দিকটা ফুল নিয়ে আসতে। কি ফুল আনলে? শিমুল ফুল। এটা কি ফুল গো? শিমুল শিমুল। আমাদের পুচকুনি খাওয়া শেষ, আমরা বসলাম, বললাম একটা করে প্যাটিস খাই। আমি তো কিছু খেয়ে আসিনি, পুচকি যা খেয়েছিল বমি হয়ে গেছে। আর চিন্টু বাবা অনেক সকালে খেয়েছি, তো বললাম একটুখানি খাই, তারপরে দেখি ওই দিকে ঘাগর বুড়ি যাবো, একটুখানি চা খেতে। কি করছে? ফোনে কথা বলছি। লেবু, কি নেবে? জল? লেবু লেবু লেবু।
চাটা কেমন? তাহলে তুমি কি বলছো যে কেউ যদি ঘাগরবুড়ির চা মিস করে, দেখা চা দারুণ দারুণ চা। সবচেয়ে বড় কথা যে কাপে পেয়েছো, কারণ ভারী কম। চাটা দারুণ বানিয়েছে। পুচকুনি ঘুম থেকে উঠে পুরো শান্ত হয়ে গেল। হ্যাঁ, ঘর করা বাসের ঘরের মধ্যে ছিল। এইখানটাও তো খুব সুন্দর। এটা ত্রিশুল হোটেলের পিছন দিকটা। বাঁধাকপিগুলো কেটে কেটে রান্না করেছে। ওই দেখো বাঁধাকপি হয়ে আছে। কত বড় বড় বাঁধাকপি হয়েছে, দেখতে পাচ্ছ? বুঝো, এগুলো সব ফেটে ফেটে নষ্টই হবে। এবার রান্না করে না, রান্না করে তুলে দেখো। জবা গাছটায় কত জবা। এটা লক্ষ্মী জবা। আর এই যে ধনে হয়েছে, ধনে। ফোন করে দেখলে হয় যে আমরা এখানে আছি, তুমি কি আসবে? চলে আসো কারোর সঙ্গে, বাইরে চেপে আমাদের সঙ্গে কথা। একটা ফোন লাগাও সুজিতকে। তুলসী এবারটা এপছো দেখো, কালো তুলসী। হ্যাঁ, চারা আছে প্রচুর, নেবো না? না, কিছু বলবে না, কারণ এইগুলো সব এমনি হয়েছে আগাছা। ফুচকির কতদিনের শখ যে তুলসী গাছ মানে কিনবো, পেয়ে গেল এখানে। আর এই দেখো কেশুতি পাতা, মনে হয় এইটা, জানো এটা কেশুতি পাতা। না, সাদা জবারও গাছ আছে, এই জবাটা আমাদের ঘরেও আছে। হ্যাঁ, বাঁধাকপি দেখছি, ধনে পাতা দেখছি। তোমার তুলসীর চারা পেয়ে, তোমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে তুলসী মঞ্চের উপর চেপে বসে বসে। তুলসী গাছ পেয়ে গেছি ভাই। রাধিকা খেলছে তুলসী গাছের সাথে। চলো চলো, যাবো, বাড়ি যাবো, চলো চলো। মেশো আবার দোকান খুলবে, চলো। ভালো লেগেছে না শোনো? ওই দেখো তোমার ত্রিশুলের চা। চা ভালো লেগেছে, মাঝে মধ্যে চা খেতে আসা হয়। আর ডালিয়া ফুল। কি হচ্ছে ওটা? চোখটা কেন কচলাচ্ছ তুমি? চলে হাত মুখ ধুয়ে সুন্দর করে। 1 ঘন্টা হলো বাড়ি ফিরে এসেছি। আর দেখতেই পাচ্ছ পুচকুনিকে আমি সাথে করে নিয়ে এসেছি, কারণ পুচকির শরীরটা ভালো ছিল না। আর ঘরে অনেক ওর কাজও পড়েছিল, তাড়াহুড়ো করে গেছে, ঘর মোছা হয়নি, কাজের মাসিও আসেনি। সেই বললো ঘরটর মুছবো। আমি বললাম ঠিক আছে, আমি পুচকুনিকে নিয়ে যাচ্ছি। ফ্রেশ ট্রেশ করে এখন ঘুম পাড়িয়ে দিলাম। পুচকি সুজিত একটু পরে এসে নিয়ে যাবে। লাগিয়ে দিচ্ছ? হ্যাঁ, ফাঁকা কি নেব, আমি একা আসছি। चाय पी लो फ्रेंड्स, स्मूदी पी लो। हाँ, কি মিঠাই এটা? अंडे की मिठाई। अंडे की ওটা মিঠাই। কালকে এনে রেখেছি, আর একটু হালিম এনেছি রিন্টুর জন্য, ওটাও রাত্রেবেলা দেখাবো। এখানে আমি বানালাম ফ্রুট চাট, ওটা রিন্টুর, এটা আমার। আর এগুলো রিন্টু নিয়ে এসছে, তো ওগুলো প্যাকেট থেকে খোলা আছে বলে খেয়ে নেবো আমরা। আর এটা স্মুদি রিন্টু বানালো। পুচকুনি ঘুম থেকে উঠে গেছে, আর পুচকুনি মা আর পুচকুনি বাবা ইচ্ছে ডাক্তারের কাছে যাবে পুচকুনিকে নিয়ে, তারপর যদি বাড়ি চলে যাবে। নাহলে পুচকিনিকে নিয়ে যাওয়া মুশকিল। একটা চাদর যাবে কি না? বাড়ি যাবে না। হ্যাঁ, চাদর দিচ্ছি। আচ্ছা, আরে আমরা বসবো, মাসিও আসছে, আমিও বসছি, মেসোর সঙ্গে আসছে। আমি এখানটায় বসছি। হ্যাঁ, বসে গেছি। চলো চলো ভাই, চলো। চিন্টু নেই, রিন্টু নেই, ঘর ফাঁকা। এখন পুচকুনি ছিল, পুচকুনিকে নিয়ে ব্যস্ত ছিল। এবারে ঘরটা ফাঁকা লাগবে। রিন্টু পৌঁছে গেছে, ফোন করেছিল।
ভিডিও কল করেছিল, দু ভাই মিলে এখন ইয়ে করছে, গল্প করছে।